নতুন বউ বাড়িতে ঢুকেই শাশুড়ির পায়ে প্রণাম দিয়ে প্রণাম করলো। শাশুড়ি বলল, সুখে থাকো মা। বৌমা বলল, সবই নির্ভর করছে আপনার ওপর মা। বাড়ির সবাই চুপ। ছেলের প্রতুস্থ দেখে দাঁড়িয়ে আছে, জানে মা রেগে ফেটে পড়বে, কারণ সে জানে মায়ের এই বিয়েতে মত ছিল না। তাছাড়া নতুন বউ যখন একটু চুপ করে থাকলেই তো হতো মনীষার। কিন্তু যার যা স্বভাব, মনীষা সব ভালো কিন্তু বড্ড স্পষ্ট বক্তা। তাই ওর বন্ধু বান্ধবের সংখ্যা খুবই কম। অখিলেশের সাথে গত 2 বছর ধরে প্রেম চলছে। মাঝে মাঝে অখিলেশও বিরক্ত প্রকাশ করত, কিন্তু মনীষা ওর প্রতিটি কথায় চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়ে দিত। তখন অখিলেশও হার মানতে হতো। কিন্তু মনীষার মনটা খুবই পরিষ্কার, উদার, মায়া মমতা, পরোপকারী ভালোবাসা প্রভৃতি গুণাগুণের মধ্য দিয়েই ছিল। কিন্তু একঘর লোকের সামনে নতুন কনে যদি শাশুড়িকে ওই কথা বলে, কোন শাশুড়ি এটা সহ্য করতে পারে? তাই নিশ্চুপ ঘরে সবাই প্রতীক্ষা করে চলেছে শাশুড়ি সঞ্চয়িতা কি উত্তর দেয়। অখিলেশ মনে মনে প্রমাদ গোপনে সে তার মাকে ভালোভাবে চেনে। সংসারে মায়ের কথাই আইন। সঞ্চয়িতা ছেলের বউয়ের দিকে তাকালো, তারপর এক পলক ঘরের সবার মুখের দিকে দেখে। নিচে কালচে হয়ে যাওয়া মুখে একটু মৃদু হাসি আভাসও ফুটিয়ে তোলে, বলল, বৌমা, তোমার কথা শুনে 30 বছরে আগেকার একটা বিশেষ দিনের কথা মনে পড়ে গেল আমার। এক ঝলক নিজের স্বামীর দিকে তাকালো। সে জড়সড় ভাবে ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে, কারণ সেও বুঝতে পেরেছে তার স্ত্রী বোম ফাটাতে চলেছে। মনীষা পর্যন্ত কথাটা বলে ফেলেছে, ভাবছে না বললেই হতো, ভালোই হতো। এই বাড়িতে আসার আগে তার মা বারবার বলে দিয়েছিল, আজ থেকে তোর স্বভাবটা বদলা, সবাইকে মুখের ওপর চ্যাটাং চ্যাটাং করে সত্যি কথাগুলো বলিস না, এতে তুই অনেকের কাছে অপ্রিয় হয়ে যাবি। সত্যি কথা অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু স্বভাবত যায় না মলে। মনীষার যেমন স্পষ্ট কথা বলে, তেমনি শুনতেও পছন্দ করে। উনিয়ে বললে প্রশংসা তার মুখে দিয়ে বেরায় না। কথাটা কি এমন খারাপ বলেছে? শাশুড়ির উপরে তো নির্ভর করেছে তাকে মানিয়ে নিতে পারবে কিনা। যাক, যা খুশি বলুক। মনীষা আজকের দিনে সবাইয়ের সামনে কোনো তর্ক বিতর্কে যাবে না, একেই এইটুকু কথা বলাতে। অখিলেশ এমন দৃষ্টিতে তাকে দেখছে যেন মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। সঞ্চয়িতা মৃদু স্বরে তার কথা জের টানলো, 30 বছর আগে যেদিন এই বাড়িতে প্রথম পা রাখি, সেদিন আমার শাশুড়ি এই কথাটাই আমায় বলেছিল, সুখে থাকো মা। সঞ্চয়িতার চোখে পুরনো দিনের ছায়া। আমার মনের তোমার বলা কথাগুলো ঠেলাঠেলি করছিল, কিন্তু যুগটা তখনও এত আধুনিক হয়ে যায়নি। তাছাড়া তোমার মতো যদি স্বাধীনের সঙ্গে আগে থাকতে আলাপ পরিচয় হতো, তাহলে অনেকটা আন্দাজ করতে পারতাম সে কতটা আমাকে সমর্থন করবে। আমিও স্পষ্ট বক্তা ছিলাম, বলতে গিয়েও থেমে গেছিলাম। যদি বলতে পারতাম হয়তো ভালোই হতো, তাহলে কয়েক বছর নরকে ঘাঁটতে হতো না আমায়। সঞ্চয়িতার চোখের জলে আবার ঢোক গিয়ে কান্নাটা চাপালো। তারপর দেখলো সংসারে কিছু কিছু ক্ষেত্রে আমার প্রতিবাদ করতেই হবে, না হলে আমার পেটে আসা সন্তানকে আমি ভালোভাবে মানুষ করতে পারবো না। সবকিছু সীমা থাকে, অধিকার বোধটা কখনো একতরফা হয় না। সবকিছু নতুন বউয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে সবাই এক চোখে বুঝ বুঝে ঘুমাবে, সেটা তো মানা যায় না। পরস্পর পরস্পরকে একটু সহ্য করতে হয়। সংসার সুন্দর হয় যদি সবাই তাদের অধিকারটা লঙ্ঘন না করে। শাশুড়ির কথাগুলো মনীষার কানে যেন বেদ বাক্য হয়ে প্রকাশ করেছে। এগুলো তো তার মনের কথা। চেষ্টা করতাম সবাইকে নিয়ে চলতে, কেননা সংসারের প্রত্যেকে কিছু না কিছু দান থাকে, সেটা অগ্রাহ্য করা কখনোই উচিত না। মান অভিমান থাকবেই, চেষ্টা করতাম যুক্তি দিয়ে বুঝিয়ে সমস্যাগুলোকে দূর করতে। যারা বুঝতে চায় না তারা ক্রমশ একা হয়ে পড়ে। এরপর সঞ্চয়িতা 2 হাত বাড়িয়ে মনীষাকে বুকে টেনে নেয়। তোর কথা শুনে বহু বছর আগেকার কথাগুলো মনে পড়ে গেল, তাই চেপে রাখতে না পেরে বলে ফেললাম। মনীষার বুকে এক তৃপ্তির ছোঁয়া লাগে, মনে হয় যেন নিজের মাকে বুকে জড়িয়ে ধরেছে।
মনীষা বলে উঠল, তুই বলে যখন বুকে জড়িয়ে ধরতে পেরেছ, জানবে আমি তোমার শুধু মেয়ের মতো নয়, মেয়ে বলেই জানবে। ভুল ভ্রান্তি মানুষের থাকতেই পারে, সেটা আমার দুপক্ষ শুধরে নেব, তাহলে সম্পর্কগুলো সহজে তেতো হয়ে যাবে না। এবার নিয়ম কানুনগুলো তাড়াতাড়ি সেরে ফেলো। কাল রাত থেকে জেগে আছি। মনীষার কথা শুনে পরম স্নেহে সঞ্চয়িতা ওর হাত ধরে টেনে ভেতরের ঘরে নিয়ে যায়। বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস পেলে, যেন যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। সত্যি যদি প্রতিটি সংসারে সঞ্চয়িতা এবং মনীষার মতো মানুষগুলি দেখা যেত, অনেক সংসারই ফুলের বাগান হয়ে উঠত। এতে ঝগড়া, ভুল বোঝাবুঝি, আলাদা হয়ে যাওয়া, বৃদ্ধাশ্রমগুলো হয়তো থাকতো না। এই সম্পর্ক যদি বন্ধুর মতো হয়, একে অপরকে দুঃখ বুঝতে পারে, কাঁধে কাঁধ মিলিয়ে সংসারটা এগিয়ে নিয়ে যেতে পারত, ছোটখাটো ভুলভ্রান্তিগুলোকে ইগনোর করতে পারত, তাহলে এক সোনার সংসার সৃষ্টি হতে পারত। হয়তো আগামী দিনে শাশুড়ি ও বৌমার মধ্যে সত্যি বন্ধুত্ব গড়ে উঠবে। এই সম্পর্কটাকে সবাই মধুর দৃষ্টিতে দেখবে। সেই দিনের অপেক্ষায় অনেকেই আমরা বসে আছি। এই জগতে সবই সম্ভব। কলমে শঙ্কর চ্যাটার্জি, কণ্ঠে সুষমা।